সাইকোলজি অফ ট্রেডিং বা ট্রেডিং সাইকোলজির একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ভয়। আমাদেরকে ট্রেডিংয়ে সফল হতে গেলে পরে বা শেয়ার মার্কেটে সফল হতে হলে অবশ্যই এই ভয়কে জয় করতে হবে। এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এই ভিডিওতে আলোচনা করব যে কেমনভাবে সেই ভয়কে আমরা জয় করতে পারি। বিস্তারিতভাবে আলোচনা করব। যারা বিভিন্ন রকম অবস্থার মধ্য দিয়ে যান এই ভয়ের কারণে, তারা এই ভিডিওটি দেখতে পারেন। তো দেখি যে কিভাবে আমাদের ভয়কে আমরা জয় করতে পারি। তো দেখুন, আপনি যদি একটা ট্রেডার হয়ে থাকেন এবং সেই ট্রেডিংয়ে আপনি দেখবেন যে বিভিন্ন সময়ে আপনার উপর দিয়ে এই ভয় কিন্তু একটা গুরুত্বপূর্ণ ছাপ ফেলে যায়। আপনার কাছে স্ট্র্যাটেজি থাকলেই হবে না। আমি মনে করছি অনেক ট্রেডারের কাছেই কিন্তু প্রফিটেবল স্ট্র্যাটেজি থাকে, প্রফিটেবল ব্যাকটেস্টেড স্ট্র্যাটেজি থাকে, কিন্তু সেই স্ট্র্যাটেজিটা কিন্তু আসল নয়। এর বাইরেও আপনাকে অনেক গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে কিন্তু জানতে হবে। সেই গুরুত্বপূর্ণ জিনিসগুলির মধ্যে একটি হচ্ছে সাইকোলজি অফ ট্রেডিং, এবং সেই সাইকোলজি অফ ট্রেডিংয়ের একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ভয়। জানা সত্ত্বেও কিন্তু আপনার মনের মধ্যে ভয় বা সংশয় তৈরি হয়, যার কারণে কিন্তু আপনি লস করেন। আচ্ছা, যদি আপনার সঙ্গে এমন ঘটনা ঘটে থাকে তাহলে একটু আমাকে কমেন্ট করে জানান তো, যে আপনি কোনো দিন যখন ট্রেডিং করেন তখন কি কোনো দিন ভয়ের কবলে পড়েন না? আপনার কি মনে হয় না যে এই যদি স্টপ লস হিট করে যাবে হয়তো, এই যদি আপনার লস হয়ে যাবে হয়তো, এমন ভাবনা কি আপনার মনের মধ্যে আসে না? আপনি কি ট্রেড নেওয়ার আগে এবং ট্রেড নেওয়ার পরে একই রকম মানসিক অবস্থার মধ্য দিয়ে যান? নিশ্চয়ই যান না। আচ্ছা, আপনার কি এমন কখনোই হয়েছে যে ট্রেডে এন্ট্রি নেওয়ার পর স্টপ লস হিট করে গেল এবং মার্কেট উপরের দিকে চলে গেল? হয়তো, এটা হয়তো। তাহলে এই স্টপ লস হিট করে যখন মার্কেট চলে গেল, তখন আপনার মনের অবস্থা কি হয়? আপনার কি এই স্টপ লসটাকে নিচে নামিয়ে দিতে ইচ্ছা করে পরের বার? বা আপনার কি অপেক্ষা স্টপ লস না লাগাতে ইচ্ছা করে? কি হয়? কেন ভয় হয় যে ট্রেড নেবো আর বোধহয় স্টপ লসটা হিট করে যাবে? এমনকি মনের মধ্যে হয়। যদি এই ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত দর্শক হয়ে থাকেন এবং মনে করেন যে এই ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও শোনার পর, তাহলে কমেন্টে এই কথাগুলো কিন্তু আপনারা লিখবেন। কেন লিখবেন? যারা নতুন আসবেন তারা কিন্তু যেন বুঝতে পারে, কারণ এই ভিডিওটা তো আপনাদের জন্যই আমি করছি। তারা যাতে, আপনার এক্সপিরিয়েন্স লোক, তারা যেন বুঝতে পারে যে একজন ট্রেডার এই অবস্থার মধ্য দিয়ে যায়, এটাকে কিন্তু আমাকে জয় করতে হবে, এই বোধটুকু যেন তাদের থাকে। কিন্তু সেই জন্যই আপনারা কমেন্টে এই সমস্ত প্রসঙ্গগুলো, আপনাদের নিজেদের গল্পগুলোকে লিখতে পারেন, যাতে অন্যজন শিখতে পারে। আচ্ছা, এমন কি আপনার হয়েছে যে ভয় আপনাকে বারবার আপনাকে ট্রেডিং ডিসিশন নিতে বাধা দিচ্ছে? হয়তো এই কথাটা আপনি আইডেন্টিফাই করতে পারছেন না। ভিডিও যখন চলতে শুরু করবে, যখন বোঝাতে শুরু করব, তখন হয়তো আপনি এটি বুঝতে পারবেন যে ডিসিশনকে কিভাবে বাধা দিচ্ছে। যদি এই ভয় সংক্রান্ত আপনার ঘটনা ঘটে থাকে, তাহলে আপনি সঠিক ভিডিওতে এসেছেন। আমরা সেই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখুন, কথাকে বাদ দিয়ে যাবেন না, তাহলে হয়তো আপনি শিখতে পারবেন না। সেটা আপনার ইচ্ছা, আপনি শুনবেন কি শুনবেন না। আমরা এই ভিডিওতে কিভাবে এগোবো, তার একটা প্রথমেই প্রেক্ষাপট আপনার জানা উচিত। কেন জানা উচিত? তাহলে সঠিকভাবে আপনি সমাধান করতে পারবেন। আমার কাছে কি আছে? আমার কাছে ভয় আছে। ভয়টি আমার কাছে রয়েছে। আমাকে একে কি করতে হবে? ধ্বংস করতে হবে, তাড়াতে হবে। একে যদি তাড়াতে পারি, তাহলে আমার কাছে প্রফিট আসবে বা প্রফিটেবল আমি হতে পারবো। এখন ভয়কে তাড়াতে গেলে পরে আমি 3টে ভাগে একে ভাগ করেছি। প্রথম নাম্বার হচ্ছে ভয়ের জন্ম কেন হয়, অর্থাৎ ট্রেডিংয়ে ভয় আসে কেন? ছিলাম কে? ছিলাম আমি, এবং ছিল আমার ট্রেডিং প্ল্যাটফর্ম। এর মাঝে আমার কাছে ভয় ঢুকে গেল। এ আমাকে বাধা দিচ্ছে, আমাকে আচ্ছন্ন করছে, আমাকে সঠিক সিদ্ধান্ত নিতে বাধা দিচ্ছে। তাহলে প্রথম কথা হচ্ছে ভয়টা কেন হয়, ভয়ের জন্ম কেন হয়? আমাকে যদি ওকে তাড়াতে হয়, কাটতে হয়, তাহলে জন্ম কিভাবে হলো সেটা কিন্তু জানতে হবে। দ্বিতীয় জানতে হবে যে ভয় তো জন্ম নিয়ে নিল, কিন্তু ভয়ের প্রসেসটা কি? ভয় কোন পদ্ধতিতে কাজ করে এবং কিভাবে আমার ডিসিশন মেকিংকে নষ্ট করে? আমি যে একটা ডিসিশন নিচ্ছি, সিদ্ধান্ত নিচ্ছি, যে পদ্ধতি, আমি একটা পদ্ধতির মাধ্যমে একটা ডিসিশনকে নিতে থাকি, তো সেটাকে কিভাবে সে নষ্ট করে, সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে।
আর তৃতীয় কি নাম্বার, আমরা কিভাবে এই ভয়কে নিয়ন্ত্রণ করতে পারবো, আটকে কীভাবে রাখতে পারবো। আমি কি একমাত্র একেবারে কি ভয়কে দূর করতে পারবো? না, ভয় একটা স্বাভাবিক প্রসেস, কিন্তু সেটাকে আমাকে নিয়ন্ত্রণ করতে হবে। ধীরে 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 কিছু কিছু সিচুয়েশনে আমি কি করব, ভয়টা আমার দূর হয়ে যাবে। ট্রেডিংয়ে, এবং এখানেই আমি আলোচনা করব ট্রেডিংয়ে ভয় কমানোর 6টি কার্যকরী কৌশল। প্রধান ভয় কমানোর বহু পদ্ধতি আছে, কিন্তু 6টা কার্যকরী কৌশল যেটা আমাদের লাইফে লাগবে সেইগুলোকে কিন্তু আমি আলোচনা করব এখানে। তো প্রথম পার্টটা নিয়ে, সেটা হচ্ছে ভয় কেন হয় বা ভয়ের জন্ম কিভাবে হলো। তো দেখুন, ভয়ের জন্ম হওয়ার আগে প্রথমে ভয়টা কি সেটা আমাদের জানা উচিত, যে ভয়টা আসলে কি, ভয়টা কিভাবে তৈরি হলোর আগে ভয়টা কি। ভয় হচ্ছে একটা মানসিক প্রতিক্রিয়া। কীরকম প্রতিক্রিয়া বলেছে, তাহলে প্রতিক্রিয়া হলে পরে নিশ্চয়ই একটি ক্রিয়া তার আগে আছে, যেখান থেকে কি হচ্ছে, যেখান থেকে হচ্ছে প্রতিক্রিয়া হচ্ছে, যা আমাদের সিদ্ধান্ত গ্রহণে বাধা দেয়। এমন একটা প্রতিক্রিয়া, আমি একটি কাজ করলাম তার ফলে ভয়ের জন্ম হলো। আমি একটি কাজ, মন দিয়ে শুনবেন, আমি একটি কাজ করলাম তার ফলে ভয়ের জন্ম হলো, বা আমার একটি কিছু চাই তার জন্য ভয়ের জন্ম হলো, আমার কিছু একটি চাই না তার জন্য ভয়ের জন্ম হলো। কোন একটি ক্রিয়া আছে যার উল্টো হচ্ছে প্রতিক্রিয়া। সেই প্রতিক্রিয়া আছে মানসিক প্রতিক্রিয়া, যা আমাদেরকে আসলে কি করে, সিদ্ধান্ত গ্রহণে বাধা দেয়। সেই সিদ্ধান্ত কি কি ট্রেডিংয়ের ক্ষেত্রে, যে আমি কোথায় এন্ট্রি নেব, কোথায় এক্সিট করব, কোথায় এটাকে বহন করে নিয়ে যাব অর্থাৎ ক্যারি ফরওয়ার্ড করব, কোথায় আমি হোল্ড করব, এই যে সিদ্ধান্ত নেব ট্রেডিংয়ের ক্ষেত্রে খুব দ্রুত, সেইগুলোতে সে কিন্তু তখন সামনে চলে আসবে এবং আমাকে ফিস 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 করে অন্য কথা বলবে, এবং তার জন্য যেখানে সঠিক সিদ্ধান্ত নেওয়া আমার উচিত, সেই সঠিক সিদ্ধান্ত আমি নিতে পারবো না। এখানে বলা ভালো যে আমাদের সঠিক সিদ্ধান্ত গ্রহণে বাধা দেয়, এই কথাটি খুব গুরুত্বপূর্ণ। এবারে সাধারণভাবে ট্রেডিংয়ে ভয় কেন জন্ম নেয় তার 3টে বড় কারণ নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু ভয় সাধারণত দু রকমের, আরও আছে, কিন্তু সাধারণত প্রধান হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে লস হবার ভয়, যেটি সব থেকে বড় মাথাতে আমাদের চাগার দেয়, যে লস হবার ভয়, লস হয়ে যাবে না তো, ট্রেড নেবো লস হয়ে যাবে। কিন্তু লস হয়ে যাবার ভয়টা যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে ভালো। যেমন মনে করুন আপনি 100 টাকায় কিনলেন, আপনি জানেন যে আপনি ম্যাক্সিমাম 5 টাকা পর্যন্ত লস করতে পারবেন, আপনি 95 কি লাগালেন, স্টপ লস লাগালেন। আপনার ভয় আছে যে এর বেশি ক্যাপিটালকে আমি নষ্ট করব না, টু গুড। কিন্তু আপনার যখন কমতে লাগবে তখন আপনি 95 থেকে 93, তারপর 90, তারপর 91, এখানে লস হবার কি ভয়, যে আপনার হয়তো মনের মধ্যে আছে যেটা টাচ করবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি কি দেখেছেন, প্রথমেই বলেছি, টাচ করলো এবং আবার উপরে চলে গেল, স্টপ লস হিট করলো, উপরে দিকে চলে গেল। তখন আপনি মনে করবেন যে আরেকটু অপেক্ষা করি, আরেকটু অপেক্ষা করি, আরেকটু অপেক্ষা করি। অর্থাৎ এই লস হবার ভয়ের কথা বলছি। আর আমার যেমন প্রথমে যে এর বেশি আমি লস করবো না, সেটাও লস হবার ভয়, আমি আগেই কেটে দেবো। সুতরাং কোনটিকে কখন ব্যবহার করতে হবে তার জন্য আপনার সিস্টেমটা জরুরি। তো লস হবার ভয় কিন্তু একটি বড় ভয় ট্রেডিংয়ের ক্ষেত্রে। আপনারা বলুন যে এটা কথাটা ঠিক না ভুল। দ্বিতীয় নাম্বার, মিস করার ভয়। কি মিস করার, যেটাকে আমরা ফোমো বলি, খুব গুরুত্বপূর্ণ। বাড়ি বাড়ি বহু ইউটিউবাররা, বহু লোকেরা কিন্তু এই বিষয়টাকে আলোচনা করেন। ফোমো, ফিয়ার অফ মিসিং আউট, কিছু একটা হারিয়ে গেল, কিছু একটা মিস হয়ে গেল। কি মিস হয়ে গেল, একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল, প্রফিট হাতছাড়া হয়ে গেল, লাভ হাতছাড়া হয়ে যাচ্ছে, আমি এখানে এন্ট্রি নিলে ভালো হতো। এই যে ধরন, এই যে ভয়, এই যে দোলাচাল, এই যে মানসিক প্রতিক্রিয়া, এইগুলো হচ্ছে ট্রেডিংয়ে প্রধান ভয়ের কারণ বলবো না। 2 ধরনের ভয় রয়েছে। এবারে আমরা যদি একটু গভীরে যাই, যে ট্রেডিংয়ে ভয়ের 3টে বড় কারণ। আপনারা বারবার শুনবেন যে আমি কিন্তু অনেক কারণ আছে, আমি কিন্তু 3টি বড় কারণের কথা বলছি। কারণ আমি দেখেছি যে আপনারা ভিডিও বড় হলেও আপনারা শুনতে চান না, যাই হোক, এটা আমার কাজ নয়। 3টে বড় কারণ রয়েছে ট্রেডিংয়ে, মানে আপনার ভয়ের ক্ষেত্রে। প্রথম নাম্বার হচ্ছে অতীতে ভয়ের লস। ওই যে বলেছিলাম এটা মানসিক প্রতিক্রিয়া, তার আগে একটি ক্রিয়া আছে। তো ক্রিয়াটা কি না, অতীতে আপনি কিন্তু লস করেছেন, যেটা আপনাকে একটা ধাক্কা দিচ্ছে, যেটাকে আপনাকে ভুলতে আপনি পারেননি। মনে করুন কোনোদিন আপনি 1 লাখ টাকা লস করেছেন, এই যে দগদগে ঘাট আপনার মনের মধ্যে আছে,
আপনি পরের বার যখন ট্রেড নেবেন তখন এ কিন্তু কি করবে, প্রভাবিত করবে। এটা ছিল ক্রিয়া, এটা একটা প্রতিক্রিয়া সৃষ্টি করবে, যেটি যে ভয়, যেটি আপনার মনের মধ্যে কিন্তু টোকা দেবে। আর যদি আপনি বেশ কয়েকবার লস করে থাকেন, অনেকে লেখেন যে আমি 7 লাখ টাকা লস করেছি, 8 লাখ টাকা লস করেছি, 20 লাখ টাকা লস করেছি, 1.5 কোটি টাকা লস করেছি। তো এই যে তারা এত লস করেছে, এইটিকে কয়েকবার যখন লস হয়ে যায়, সে যখন পরের ট্রেড নেবে না, তখন সে দ্বিধাতে ভুগবে, দ্বন্দ্বে ভুগবে, দ্বিধা, করবো কি করব না, করবো কি করব না, অর্থাৎ সিদ্ধান্ত নিতে তাকে কি করবে, বাধা দেবে। তাহলে কি করা উচিত, সেটা তো আমরা শেষে আলোচনা করবো যে আমাদের এই জিনিস থেকে বেরোনোর জন্য কি করা উচিত। তাহলে কয়েকবার যদি অতীতে আপনার লস হয়ে থাকে এবং যদি বারবার লস হয়ে থাকে এবং বড় অ্যামাউন্ট লস হয়ে থাকে, তাহলে পরে কিন্তু আপনি জিতে যাবেন, আপনি দ্বিধার মধ্যে থাকবেন। একজন ট্রেডার যে শেখে না, সে নিজে নিজে শিখে বড় হবার চেষ্টা করে, সে কিন্তু একটা ফেজের মধ্য দিয়ে যায়। প্রথমে এগুলির গুরুত্ব সে বোঝে না, কাউকেই সে মনে করে না। দেখবেন অনেকেই ইউটিউব চ্যানেলে উৎপটাং মন্তব্য করেন, তারা কিন্তু এই ফেজে আছেন। যারা বুঝবেন তারা মন্তব্য করুক আর না করুক, তারা বিষয়টা শুনবেন, যদি তাদের অনুভূত ভালো লাগে তারা সেখানে থাকবেন, নচেত চলে যাবেন। তো এখানে তারা ট্রেডিং সম্পর্কে মনে করেন আমরা সব জানি, কোনো ব্যাপার নেই। তারা কিছু টাকা লোকসানও করেছেন, কিছু টাকা লাভ করেছেন, যে টাকা লোকসান করেছেন সেটাতে তাদের কোনো গায়ে লাগছে না, যে টাকা জাগ্য 20-25 হাজার টাকা, 30,000 40,000 টাকা, এমন বড় বিষয় নিয়ে আমি মার্কেট থেকে ঘুরিয়ে নেবো, কারণ বড় কয়েকবার সে প্রফিটও করেছে। সুতরাং তার মনের মধ্যে এটা তখন থাকে যে এটা কোনো ব্যাপার নয়। সে যখন আরও ভেতরে যেতে থাকে এবং আরও লস করতে থাকে, তখন এবং যখন দেখে যে তার মধ্যে নেশা অলরেডি ঢুকে গেছে, সে কিন্তু ট্রেডিং আর ছাড়তে পারছে না, অথচ তার ক্যাপিটালও শেষ হয়ে যাচ্ছে, তখন তার অরিজিনালি ভয় থাকে যে আমার কাছে আর মাত্র 20,000 টাকা আছে। এই 20,000 থেকে কোনো কারণে কোনো রকমভাবে যদি আমি 2-4 হাজার টাকা, 5,000 টাকা ইনকাম করতে পারি, আমার খুব ভালো হবে, আর বেশি চায় না। এই যে তখন মাথার মধ্যে কিন্তু ভয়টা ঢুকে গেছে, মাথার মধ্যে কিন্তু তার ভয়টা ঢুকে গেছে, সেখান থেকে এবার দ্বিধাতে ভুগছে যে আমাকে এখান থেকে ইনকাম করতে হবে। কেন এখান থেকে ইনকাম করতে হবে? আর কোনো পথ নেই আপনার? পথের চেষ্টা করুন। এখান থেকে কে বলেছে আপনি না শিখে আপনি এখান থেকে ইনকাম করে নিতে পারবেন? অত সোজা বিষয়টা তো সোজা নয়। সুতরাং এই ভয়ের জন্ম কিন্তু আপনি দিয়েছেন। আপনি কিন্তু প্রথম থেকে কারো কোনো কথা শোনেননি, কোনো কিছুকে মানেননি। আপনি এখনও পর্যন্ত অনেকে শুনছেন যারা স্কিপ করে শুনছেন। আপনারা কোনো কিছুকেই গুরুত্ব দিচ্ছেন না, তার ফল কিন্তু আপনাকে ইহজন্মেই ভুগে যেতে হবে, আপনাকে সহ্য করে যেতে হবে। সুতরাং আপনি যদি বিষয়কে না শেখেন এবং সেই মতো করে নিজেকে না ঢালেন, তাহলে আপনি জিততে পারবেন না। আপনি লিখলেন কাগজে, জিততে পারবেন না, অসম্ভব কাজ এটি একটি। তো সুতরাং বেশ কয়েকবার যদি আপনার লস হয়, তখন কিন্তু আপনার চেতন ফেরে, আপনি ভাববেন যে না, এই টাকাটা লস করলে চলে না। তখন কিন্তু আপনি ছোট ছোট প্রফিট করতে লাগলেন। ঠিক আছে, ছোট প্রফিটে যদি আপনি বেরিয়ে যান, রিস্ক রেওয়ার্ড রেশিওকে না শেষ করে, তাহলে পরে আপনার কিন্তু ঠিক আছে। দেখুন, এই ছোট ছোট প্রফিট করতে গিয়ে অনেকে কিন্তু রিস্ক রেওয়ার্ড রেশিওকে নষ্ট করে দেয়, এবং তার ফলে সে সমস্ত কিছু বোঝার পরও সে কিন্তু লস করে আবার। সুতরাং এর ফেজের মধ্যে দিয়ে আপনি আবার যাবেন, আবার আপনি সত্যটা বুঝতে পারবেন, এবং তারপর আপনি আবার দাঁড়াবেন এবং শেষ পর্যন্ত সফল হবেন। যদি আর্লি কাউরি কাছে শেখেন, আর্লি যদি বুঝে যান, আর্লি শোনেন, আর্লি যদি নিজের মধ্যে রিয়েলাইজ করেন, তাহলে আপনি আর্লি রেজাল্ট পাবেন। আপনি যদি না করেন, না বোঝেন, না চেষ্টা করেন, তাহলে আপনি দেরি করে করবেন, আপনি লস করে বুঝবেন, আপনি সর্বস্ব খুইয়ে বুঝবেন। বিষয়টা স্বাভাবিক। আপনি কি করবেন আপনার কাছে? তো এই যে লস করলেন, এই লস করে আপনার কি হলো, কয়েকবার লস যদি থাকে তাহলে মনের মধ্যে দ্বিধা থাকে, করবে কি করবো না, আগে বেরিয়ে যায়, কি দরকার আছে, কিছু তো পেলাম, কি দরকার আছে আর একটু দেখি, কি দরকার আছে স্টপ লসটাকে একটু নিচে নামিয়ে দিই, কারণ আমার অভিজ্ঞতা বলছে যেখান থেকে টাচ করে চলে যায় আর একটু 10 টাকা নামিয়ে দিই, কি বড় জোর হবে, 2,000 টাকা যাবে। এই যে আপনি আপনার সিদ্ধান্তে আপনি একনিষ্ঠ থাকতে পারছেন না, আপনি চেঞ্জ করছেন নিজেকে, এই দ্বিধাতে কিন্তু আপনি পরপর ভুগবেন। ট্রেডে না ঢোকার কারণে ভালো সুযোগ মিস হয়ে যায়, যা হতাশার কারণ হয়। অনেক সময় আপনি যে বারবার লস করছেন, তো সুতরাং আপনি কিন্তু একটা ভালো ট্রেডে আর ঢুকলেন না। মনে করুন একবার ঢুকলেন, আপনার স্টপ লস হিট হলো, আরেকবার ঢুকলেন স্টপ লস হিট হলো, আরেকবার ঢুকলেন স্টপ লস হিট হলো, 3-4বার স্টপ লস হিট করার পর কিন্তু আপনি আর ঢুকলেন না, কিন্তু দেখলেন যে এই ট্রেডটায় এত বড় দিল। তাহলে এখানে আপনি আর ঢুকলেন না, নিয়ম মানলেন না। নিয়ম না মানার কারণে আপনার সুযোগ মিস হয়ে যায়
এবং যদি সুযোগ একবার মিস হয়ে যায় তাহলে কিন্তু আপনার কাছে হতাশা আসবে। আপনি 100 টাকায় কিনেছিলেন, 110 টাকাতে অপশন ট্রেড করে বেরিয়ে চলে গেলেন, কিন্তু সেইটি যখন দেখবেন 220, তখন আপনার মাথা চাপড়ে, ইস যদি আমি ধরে থাকতাম। কিন্তু এখন আমার প্রশ্ন হচ্ছে যে 120তে আপনি বেরোলেন কেন? যদি আপনার সিস্টেম অনুযায়ী 120তে বেরোতে বলে আপনাকে সিস্টেম, আপনি বেরিয়ে গেলেন, আফসোস বা হতাশা আসছে কেন? আপনি তো সিস্টেমের অনুযায়ী চলছেন। আর যদি সিস্টেমের অনুযায়ী না চলেন তাহলে আপনি এখানে প্রশ্ন করুন যে আপনি কেন সিস্টেম মানছেন না, সেগুলো আলাদা বিষয়। সুতরাং এখানে কি বলছি, হতাশা আপনার মনের মধ্যে তখন গ্রাস করবে যদি আপনি সুযোগ মিস করেন, এবং পরের বার আপনার কিন্তু একটা দোলাচল বা দ্বিধার সৃষ্টি হবে। ট্রেড মিস হবার ভয় 2 নাম্বার। প্রথম নাম্বার হচ্ছে অতীতের লস থেকে আমার ভয় হতে পারে, আর ট্রেড মিস হবার ভয় বা ফিয়ার অফ মিসিং আউট। ট্রেডাররা মনে করেন, তাদের মনের মধ্যে এটা থাকে যে এই ট্রেডটা নিলে বিশাল প্রফিট হতো, কারণ সে দেখেছে একটা নিল না, সেই ট্রেডটা প্রচুর গেল, যেটা নিল সে তাতে স্টপ লস হিট করলো বা লস হয়ে গেল। তাহলে আমি কেন এই ট্রেডটা নিলাম না? নিজেকে সে কি করে, নিজেকে সে দোষী মনে করে, নিজেকে মনে করে যে সঠিক সিদ্ধান্ত সে নেয়নি, এবং তার মনের মধ্যে থাকে ট্রেডটা নিলে বিশাল প্রফিট হলো। বা ট্রেড যখনই শুরু করলো তখন মনে হলো এই ট্রেডটা তো আমি মিস করে গেলাম, 100 টাকায় ছিল এখন 120 চলছে, আর ঢোকা যাবে না, কিন্তু 100 টাকাতে যদি নিতাম তাহলে তো আমার ভালো প্রফিট হয়ে যেত। যদি আমি এরকম 50 টাকা নিয়ে নিতাম, যদি আমি 200 টাকা নিয়ে নিতাম, যদি আমি 5,000 টাকা নিয়ে নিতাম, তাহলে এত টাকা হতো। এই ক্যালকুলেশন কিন্তু তার মনের মধ্যে চলতে থাকে, এবং তার মনের মধ্যে এই ধারণাটা বারবার হতে থাকে যে ট্রেডটা নিলে বিশাল ট্রেড হতো, বিশাল প্রফিট হতো। এই যে কোনো কিছুকে হারিয়ে যাবার মনের মধ্যে একটা ভয়, যে ফিয়ার অফ মিসিং আউট, অত্যন্ত খারাপ জিনিস, এবং এটি আপনাকে কি করে, ট্রেডারদের ওভার ট্রেডিং করতে বাধ্য করে, যে এটা মিস হলো আমি পরের ট্রেডটা নেব, সেটা গেল তো গেল, কিন্তু আমি জানি আমি আর একটা ট্রেড নেবো, কারণ আমি জানি আগেরটা এত দূর গেছিলো, এটাও যেতে পারে। আমাকে ওভার ট্রেডিং করতে বাধ্য করে। ওভার ট্রেডিং নিজে একটি বড় বিষয়, সেটিকে নিয়ে আমি একটি বড় ভিডিও পরে করব। আপনাদের যদি ওভার ট্রেডিং নিয়ে ভিডিও শুনতে ইচ্ছা করে তাহলে আপনারা কমেন্টে ওভার ট্রেডিং লিখতে পারেন, যে ওভার ট্রেডিং ভিডিও চাই সেটা লিখতে পারেন। সময় অনুযায়ী আপনাদের আগ্রহ থাকলে আমি অবশ্যই করব। তাহলে দেখুন, এই ওভার ট্রেডিং করতে বাধ্য করে যা অধিকাংশ সময়ে, কথাটাকে গুরুত্ব দেবেন, অধিকাংশ সময়ে লসে পরিণত হয়। অর্থাৎ আপনি যে হারিয়ে যাবার ভয় আপনার মনের মধ্যে ঢুকেছে, আপনি মনে করেন এবার তো হারালো, কিন্তু পরের বার কিন্তু আমি হারাবো না, পরের বারও আমি ঢুকবো, এবং সেটা সিস্টেম অনুযায়ী হতেও পারে, না হতে পারে। আপনি ঢুকে গেলেন, এবং ঢুকে যাওয়ার পর দেখলেন সেটা অধিকাংশ সময়ে বড় লসে পরিণত হয়, এবং আপনি হাত কামড়ান, এবং আপনার মধ্যে আবার লস করার কারণে একটি ভয় আসে, এবং তারপর আপনার মনের মধ্যে একটা দ্বিধার তৈরি হয়। 3 নাম্বার, যেটা বড় কারণগুলোর মধ্যে, মার্কেট ভুল দিকে চলে যাওয়ার ভয়। ভুল দিকে চলে যাওয়ার মানে কি? আপনি কোনো একটা দিকে ট্রেড নিয়েছেন, বাড়বে বলেই তো কিনেছেন, বাই করেছেন কোনো জিনিস বা কল কিনেছেন, কিন্তু উল্টো দিকে যাওয়ার একটা ভয় করেন। অনেক সময় ট্রেডাররা মনে করেন যদি আমি এই ট্রেড নিই এবং মার্কেট উল্টো দিকে চলে যায়, কারণ সে দেখেছে মার্কেটকে উল্টো দিকে যেতে, তার বারে সে স্টপ লস হিট হতে দেখেছে বা লস হয়েছে, অতীতে তার লস করার অভিজ্ঞতা আছে। সুতরাং সেটা মনে করে যে আমি ট্রেড নেব, আর যদি উল্টো দিকে চলে যায় কি দরকার। অর্থাৎ এই যে ভয়টা তার মনের মধ্যে ঢুকে গেছে, সিদ্ধান্ত সে নিতে পারছে না। সুতরাং মার্কেট উল্টো দিকে চলে যাবার ভয় কিন্তু সর্বদাই থাকে। এই ভয় তাদেরকে সঠিক স্টপ লস সেট না করতে, খুব তাড়াতাড়ি প্রফিট নিতে, এবং বা বলতে পারা যায় লসের ট্রেড ধরে রাখতে বাধ্য করে। 3টা আলাদা জিনিস। এই ভয় তাদেরকে কি করছে, টপ লস সেট না করতে, যে আমি নেব এবং মার্কেট উল্টো দিকে যাবে, সুতরাং এখানে স্টপ লস করবো, এবং খানিকক্ষণ পরে কিন্তু মার্কেট ঘুরবে, সুতরাং স্টপ লসকে আমি সেট করছি না, যাও মার্কেটকে ছেড়ে দিলাম, নিচের দিকে যত দূর যাবে যাও, কারণ আমি জানি তুমি মার্কেট আবার ঘুরবে। এই যে জানি যাও আবার উপর দিকে ঘুরবে, কিছু ক্ষেত্রে ঘোরে কিছু ক্ষেত্রে ঘোরে না, তাহলে আপনি কিন্তু স্টপ লস সেট করতে পারলেন না, যেটা করা আপনার উচিত ছিল। খুব তাড়াতাড়ি প্রফিট নিতে এখন এই স্টপ লস কোথায় সেট করবেন, সিস্টেমে না মাথাতে, সেটি আলাদা। আমি ছোটো রিলস এই জন্য করেছি, এবং আপনাদের আগ্রহ হলে এগুলো সব ছোটোখাটো জিনিস, সেগুলো আমাদেরকে শিখতে হবে, যে স্টপ লস আমি সিস্টেমে অ্যাপ্লাই না করে আমি আমার মাথাতেও রাখতে পারি। সিস্টেমে করলে পরে যদি লোকে দেখে, সে বিষয় নিয়ে আমি পরে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো যাক, প্রথম কারণ হচ্ছে স্টপ লস কিন্তু সেট করতে পারছে না,
দ্বিতীয় নাম্বার কি, খুব তাড়াতাড়ি প্রফিট নিতে বাধ্য হয়। কেন? কারণ হচ্ছে সে যদি জানে যে আমি যখন ট্রেড নেবো, আমার মনের মধ্যে যদি চলে যে ট্রেডটা নেবো আমি বাই করার জন্য, কিন্তু উল্টো দিকে যেতে পারে, তাহলে খানিকটা নেবার পরে যখন খানিকটা নিচের দিকে নামবে তখনই কিন্তু সে কী করে, প্রফিট বুকিং করে দেয়। সে মনে করে যে আমি ঠিক ভেবেছিলাম মার্কেট এবার নিচের দিকে নামবে, সুতরাং তাড়াতাড়ি কিন্তু সে প্রফিট নিয়ে বেরিয়ে যায়, কিন্তু সেখানে হয়তো রিটেস্ট করে আবার উপরের দিকে চলে গেল, বা লস কোনো ট্রেড সেটাকে ধরে রাখতে বাধ্য করে। কারণ কি, সে নিচের দিকে চলে এলো, সে মনে করে এতটাতে চলে এলেও এবার কিন্তু ঘুরতে তাকে হতেই হবে। তাহলে কারণটা দেখেছে, সে যখন কেটে দিয়েছে তখন দেখেছে যে মার্কেট উপরের দিকে উঠে গেছে, তাহলে লসের ট্রেডকে সে ধরে রাখতে ধীরে ধীরে লোককে কী করে, বাধ্য করে। যেমন হাত পা যেন বেঁধে দেয়, মনে হয় যে না আমি কোনো মতে এখান থেকে বেরোতে পারবো না, আমি আমার ট্রেডিং সিস্টেমে 20,000 টাকা লস দেখেছি, আমি কী করে বুক করি এটাকে, এখান থেকে তো বুক কোনোভাবেই নয়, আমার 10,000 টাকা 20,000 টাকা লস হয়ে যাবে, অসম্ভব, এটা আমি করবো না, দেখি আরও দেখি, এটা করতে করতে 60 থেকে 70 থেকে 80 এইভাবে তার লস হতে থাকে। তাহলে এটি হচ্ছে 3টি বড় কারণ। এবার আমরা ভিডিওর দ্বিতীয় অংশে এসে পৌঁছেছি, যে এই ভয় কিভাবে ট্রেডিংকে ধ্বংস করে। এতক্ষণ পর্যন্ত কি জানলাম, যে ভয় কি, ভয় কাকে বলে, ভয় জন্ম কী করে হলো, এবং কি কি কারণে ভয় উৎপন্ন হয় সেগুলো জানলাম। এবার দ্বিতীয় নাম্বার হচ্ছে ভয় কিভাবে ট্রেডিংকে ধ্বংস করে, কিভাবে আমাদের ডিসিশন মেকিংকে নষ্ট করে এই ভয়, সেই সম্পর্কে আমরা জানব। দেখুন, প্রথম কথা হচ্ছে ভয় কিন্তু ট্রেডিংয়ে আত্মবিশ্বাসকে কমিয়ে দেয়। আপনার মধ্যে একটা আত্মবিশ্বাসে টইটম্বুর ছিলেন যখন প্রথম ট্রেড করতে শুরু করেছিলেন, সেই আত্মবিশ্বাসকে কিন্তু আপনাকে হাতুড়ি মেরে মেরে আপনাকে থামিয়ে দিয়েছে। আত্মবিশ্বাস একদম তলানিতে ঠেকেছে আপনার, যে না এখান থেকে ইনকাম করা খুব কঠিন, অল্প অল্প হলেই প্রচুর। আত্মবিশ্বাস আপনি হারিয়ে ফেলেছেন, এবং সঠিক সিদ্ধান্ত নিতে কিন্তু আপনাকে বাধা দিচ্ছে। সঠিক শব্দটা সেখানে আমি ব্যবহার করিনি, এখানে ব্যবহার করেছি তফাৎটা বোঝানোর জন্য। তো ভয় ট্রেডিংয়ে আত্মবিশ্বাস কমিয়ে দিচ্ছে এবং সঠিক সিদ্ধান্ত নিতে আপনাকে কি করছে, বাধা দিচ্ছে। ফলে কি হচ্ছে, ভয়ের ফলে ট্রেডাররা যে বড় ভুলগুলো করছেন, সেটাকে আমি 5টা ভুলের জায়গাতে রেখেছি, যেগুলো দিয়ে আপনি বুঝতে পারবেন যে কিভাবে সিদ্ধান্ত নিতে বাধা দিচ্ছে এবং আপনাকে ধাক্কা দিচ্ছে। দেখুন, আমরা ভালো সেট আপ আছে, ভালো সেট আপ মানে ভালো স্ট্র্যাটেজি, এর উপরে কিনবো এর উপরে বিক্রি করবো, একটা স্ট্র্যাটেজি আছে, সেটা থাকা সত্ত্বেও কিন্তু আপনাকে ট্রেড না নেওয়া, আপনি ট্রেড নিতে পারছেন না ভয়ের কারণে। দ্বিতীয় নাম্বার, ট্রেড নেওয়ার পর অল্প মুভমেন্টেই কিন্তু স্টপ লসকে টাইট করে দিচ্ছেন। এটাকে বুঝুন, এটার সঙ্গে সবাই নিশ্চয়ই দেখবেন একমত হবেন। ট্রেড নেওয়ার পর ট্রেড নিলেন এবং অল্প মুভমেন্ট হলো, আপনি অল্প প্রফিটেই কিন্তু কি করছেন, স্টপ লস কিন্তু এবার ব্যবহার করছেন, কিন্তু স্টপ লসকে ট্রেল করার জায়গাতে তাড়াতাড়ি করে স্টপ লসটাকে উপরে তুলে নিয়ে যাচ্ছেন। আপনি অপশন ট্রেডিং করছেন 100 থেকে, যেই 110 হলো আপনি স্টপ লসটাকে নিয়ে চলে গেলেন 107-এ। যা বললাম 7 টাকা, কারণ আপনি প্রচুরবার লস করেছেন, আপনি অপেক্ষা করতে শেখেননি, কখন অপেক্ষা করতে হয় কখন করতে হয় না আপনি জানেন না। আপনি এখানে 95 টাকা স্টপ লস দিয়েছেন, আপনি কিন্তু আর 95 টাকা রাখলেন না, স্টপ লসটাকে নিয়ে চলে গেলেন। আপনি 7 টাকা নিলেন, টাচ করলো, বেরিয়ে চলে গেল, আপনি আফসোস করলেন। আমাকে কমেন্ট করে বলুন কতজনের সঙ্গে এমন হয়েছে। অর্থাৎ স্টপ লসকে আপনি টাইট করে দিলেন। টাইট করা যদি দরকার থাকে টাইট করতে হবে, টাইট যদি করার দরকার না থাকে তাহলে আপনাকে ওয়েট করতে হবে। কী করে বুঝবো না, সেগুলো আমাদেরকে বুঝতে হবে এবং শিখতে হবে। লস এড়ানোর জন্য এসএল পরিবর্তন করে আরও বেশি লস করা। লস এড়াচ্ছেন, 100 টাকায় কিনছেন, 95 টাকা স্টপ লস ব্যবহার করেছেন, নিচের দিকে নামছে, আপনি কমিয়ে 90 করলেন, লস, আমি লস করব না। আরে বাবা, লস যাতে না হয় তার জন্যই তো স্টপ লস। কথাটা কি, স্টপ করো নিজের লসকে, কিন্তু সেটাকেই যদি আপনি নিচের দিকে নামাতে থাকেন, তার মানে আপনি স্টপ করছেন লসকে, লসকে কী করছেন, আরও বাড়াচ্ছেন। তাহলে স্টপ লস এড়ানোর জন্য স্টপ লসকে পরিবর্তন করে আরও বেশি লস করছেন। অল্প প্রফিটে ট্রেড ক্লোজ করা, যা রিস্ক রিওয়ার্ড রেশিওকে আপনার নষ্ট করে দেয়। আপনার একটা রিস্ক রিওয়ার্ড রেশিও আছে 1:2, মনে করুন 1:2। তাহলে 1:2 আপনি দেখলেন 50 টাকা আপনার স্টপ লস ছিল, আপনার 100 টাকা টার্গেট লাভে। আপনার যখন 50 টাকা হলো তখন আপনি মনে মনে ভাবছেন, যদি নিচের দিকে এখানে দাঁড়িয়ে থাকে তো মনে মনে ভাবছেন অনেক হলো, আমি এখান থেকে বেরিয়ে যাই। তাহলে এখানে কিন্তু রিস্ক রিওয়ার্ড রেশিও নষ্ট হয়ে গেল, 1:1 হয়ে গেল। তাহলে রিস্ক রিওয়ার্ড রেশিও যে আপনি ঠিক করেছিলেন সেটাকে কিন্তু আপনি নষ্ট করলেন। এটা করলে পরে কী অসুবিধা হয়, সেটা কিন্তু আমি এটা একটা নিজেই একটি বড় ভিডিও, যে রিস্ক রিওয়ার্ড রেশিও কেমনভাবে মেনটেন করতে হয়
আমি পরবর্তীকালে যদি সুযোগ সুবিধা হয় আমি করব অবশ্যই। ট্রেড মিস হয়ে যাওয়ার ভয়ে আপনি ওভার ট্রেডিং করছেন, অত্যন্ত খারাপ জিনিস একটা ওভার ট্রেডিং। আপনি দেখবেন যে অনেকে প্রফিটেবল হয়তো গ্রিনে শেষ করেছেন, পজিটিভে শেষ করেছেন, কিন্তু ব্রোকারেজ আর এসটিটি চার্জ দিতে যেয়ে দেখবেন যে সে কিন্তু নেগেটিভে করলো বা কস্ট টু কস্ট বেরোলো, কারণ অতিরিক্ত ট্রেড করে সে কিন্তু এই অবস্থাটার মধ্য দিয়ে গেছে। তাহলে ওভার ট্রেডিং কিন্তু আপনার ভয় থেকে আপনাকে নষ্ট করে দিচ্ছে। এটি কি করছে? ট্রেডিং ডিসিপ্লিন এবং রিস্ক ম্যানেজমেন্টকে নষ্ট করে দিচ্ছে আপনার। এবার আমরা ভিডিওর শেষ প্রান্তে উপনীত হয়েছি, সেটি হচ্ছে কীভাবে আমরা নিয়ন্ত্রণ করব এবং 6টি কার্যকরী কৌশলকে আমরা শিখব। তো ভয়কে কিভাবে নিয়ন্ত্রণ করি? তো ভয় কখন থাকবে না বলুন দেখিনি, ভয় কখন থাকবে না? নাম্বার 1 প্রশ্ন, নিজের মনের মধ্যে উত্তরটা ভাবুন যে ভয় কখন থাকবে না। দ্বিতীয় প্রশ্ন, যখন আপনি আগে থেকেই কি হতে পারে সেটা জানবেন। কখন ভয় থাকবে না? যখন আপনি আগে থেকে কি হতে পারে সেটা জানবেন। আপনি যদি জানেন যে একটি স্টক সে 90 টাকা 100 টাকা থেকে 90 টাকা আসবে এবং তারপরে 140-এ যাবে, যদি আপনি এটি জেনে থাকেন তাহলে কি আপনার মনের মধ্যে ভয় হবে? যদি আপনি 100-তে ঢোকেনও তাহলে আপনি 90 কিন্তু বিচলিত হবেন যে এরপরে তো 140 যাবে। যদি আপনি এটা জানতে পারেন তাহলে আপনার ভয় থাকবে না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কি ঘটতে পারে সেটা বুঝবো কি করে? এটা যে ঘটতে পারে আমি বুঝবো কি করে? সেটা কি সত্যি জানা যায়? কিছুটা আন্দাজ করা যায়, কিছুটা প্রেডিক্ট করা যায়। প্রেডিক্ট শব্দটা আমি বলবো না, কিছুটা জানা যায় বা কিছুটা আন্দাজ করা যায়। কি করে? না, মার্কেটের নিজস্ব একটা চলন আছে, সেই চলনের গতিবিধি বুঝে আপনি কিছুটা আন্দাজ করতে পারেন। মার্কেট কিন্তু খাড়া উপর দিকে যায় না, উপরে যায় নিচে নামে, উপরে যায় নিচে নামে, উপরে যায় নিচে নামে। তাহলে আপনি যদি চলনটাকে বুঝতে পারেন যখন নিচে নামছে তখন কিন্তু আপনি বিচলিত হবেন না। আপনি যদি কারণগুলোকে সব সঠিকভাবে বুঝতে পারেন তাহলে সেটা কিছুটা ক্ষেত্রে অবশ্যই জানা যায় এবং তার জন্য আপনার ট্রেনিংয়ের প্রয়োজন আছে, উচ্চমাত্রার ট্রেনিংয়ের প্রয়োজন আছে। আপনাকে মার্কেটকে খুব ভালো করে অবজার্ভ করার প্রয়োজন আছে, বিভিন্ন চার্টের ক্ষেত্রে দরকার আছে এবং বিভিন্ন স্ট্র্যাটেজি আছে। এবং আর কোন ক্ষেত্রে যখন ভয় লাগবে না? যখন আপনার ভয় থাকবে না কখন? যখন আগে থেকে আপনি জানবেন। যদি আপনি না জানেন যে এত দূর যেতে পারে, আপনি জেনে নিলেন যে 100 টাকাতে কিনেছি, আমি 90 টাকার নিচে এলে পরে স্টপ লস দিয়ে দেবো, অর্থাৎ আমার লসের পরিমাণ কত নির্দিষ্ট? 10 টাকা। আপনি আগে থেকে জানেন যে আপনি 10 টাকা লোকসান হতে পারে, এর বেশি কিন্তু আমি লোকসান করব না। তাহলে এটা আপনি জানেন না? জানেন না, এটা আপনি জানেন। তাহলে আপনার মনের মধ্যে ভয় কোথায়? আপনি ট্রেডটাই নিয়েছেন যে একটি স্টক কিনেছে 100 টাকাতে, আমি আজকে মার্কেটকে 10 টাকা দেব। তাহলে আপনি আগে থেকে জানেন যে কত লস হবে আপনার, সুতরাং আপনার ভয় চলে গেছে। হঠাৎ করে প্রচুর লস হইবে তা নয়, আপনি 10 টাকা জেনে এসেছেন, 10 টাকা লস করতে এসেছেন। এর বিপরীতে আপনি যদি 20 টাকা পান, প্রচণ্ড খুশি আপনার। আমি 10 টাকা রিস্কে লাগিয়েছি, তার পরিবর্তে 20 টাকা পেয়েছি। এটা বিজনেস, নট জুয়ো। এটা বিজনেস এখানটাতে, যখন আপনি এই জিনিসটাকে মেনটেন করবেন। তো এই বিষয়গুলোকে নিয়ে প্রচুর কথা বলা এবং ট্রেনিং আছে। এই কথাটুকুর মধ্যে এখানেই কিন্তু ট্রেডিংয়ের আসল জিনিসগুলো লুকিয়ে। তো চলুন 6টি কার্যকরী কৌশল। প্রথম নাম্বার হচ্ছে স্টপ লসকে বন্ধু ভাবুন, শত্রু নয়। কি সুন্দর কথা দেখুন তো, স্টপ লসকে বন্ধু ভাবুন। স্টপ লস মানে মার্কেটে শুধু লস করা নয়, বরং বড় ক্ষতির থেকে নিজেকে রক্ষা করা। বড় ক্ষতির হাত থেকে রক্ষা করা, এটা আপনার লস করার জন্য নয়, এর নামই হচ্ছে স্টপ লস। এর আগে আমি আলোচনা করলাম আমার লসকে কিভাবে কম করতে পারি, কিভাবে আমি বন্ধ করতে পারি, তার ঘটনা হচ্ছে এই স্টপ লস। তাহলে স্টপ লস মানে হচ্ছে মার্কেট থেকে শুধু লস করা নয়, কী করে লসটাকে কমাবো, কী করে আমি বড় ক্ষতির হাত থেকে রক্ষা পাবো সেটা। সুতরাং এটা আপনার বন্ধু। কিন্তু এই স্টপ লস কী করে ইউজ করতে হয়, কী করে ব্যবহার করতে হয়, সঠিক স্টপ লস কীভাবে নির্ধারণ করতে হয়, ট্রেড টু ট্রেড স্টপ লস আলাদা, তাদের পদ্ধতি আলাদা, সেগুলো আপনাকে শিখতে হবে। সেগুলো আলাদা জিনিস। কিন্তু স্টপ লসকে
আপনাকে মানতেই হবে। আপনি একটা অপশন ট্রেডিং করছেন, 100 টাকায় কিনলেন আর প্রতিবারই 95 টাকাতে স্টপ লস দিচ্ছেন, আপনি জীবনে জিততে পারবেন না। খুব কম সম্ভাবনা থাকবে যেটা টাচ না করে উপরের দিকে যাবে। বারে বারেই আপনার হিট করবে এবং আপনি আজীবনই স্টপ লস দেবেন। স্টপ লস দিতেও শিখতে হবে, এটি একটি বিশাল গুরুত্বপূর্ণ বিষয়। এইগুলি তো ট্রেডিং। ট্রেডিং প্ল্যান তৈরি করা। আগে থেকে আপনার কাছে একটি সুনির্দিষ্ট প্ল্যান থাকবে। ট্রেডিং কিন্তু 9টা 15তে খুললেন আর শুরু হয়ে গেল, এটা কিন্তু ট্রেডিং নয়। ট্রেডিং কিন্তু তার আগের দিন থেকে আপনার প্ল্যান থাকবে যে এই 5টি স্টককে আমি খুঁজে পেলাম, কি এই অপশানগুলোকে আমি খুঁজে পেয়েছি, এখন এরকম হলে এরকম হবে, এরকম হলে এরকম হবে। এই যে প্ল্যানটা আপনার কাছে রেডি থাকবে। কী কী থাকবে? প্ল্যান ছাড়া ট্রেড করা মানে না জেনে গাড়ি চালানো। যেখানে খুশি ধাক্কা মারবেন এবং আপনাকে জেলে ভরে দেবে বা আপনি মরে যাবেন। তো আগে থেকে এন্ট্রি আপনার কাছে জানা উচিত। আগে থেকেই কোথায় বেরোবেন আপনি জানেন, আর উল্টো দিকে ট্রেড হলে পরে কোথায় স্টপ লস নেবেন সেটা জানেন। আপনার ফেভারে হলে পরে কোথায় টার্গেট নেবেন বা কোথায় এক্সিট করবেন সেগুলো আপনার কাছে ক্লিয়ার। তবে আপনি ট্রেডিংয়ে বসবেন। সেই রকম ঘটনা ঘটলে আপনি এন্ট্রি নেবেন, আপনি স্টপ লস ফিক্সড করবেন, আপনার টার্গেট রেডি আছে, আপনি কোথায় সম্পূর্ণরূপে বেরিয়ে যাবেন, সমস্ত কিছু হাতের কাছে রেডি। দিস ইজ প্ল্যান। এইটা হচ্ছে একটা প্ল্যান, সঠিক প্ল্যান। এইটি হচ্ছে আপনাকে আগের দিনে করতে হবে। মার্কেট শেষ হয়ে যাওয়ার পর সিদ্ধান্ত নিতে হবে বিভিন্ন রকম জিনিস দেখে। তার জন্য আমাকে চার্ট দেখতে হবে, ইত্যাদি দেখতে হবে। কিন্তু সঠিক যদি আপনি প্ল্যান প্রোগ্রাম করেন তবে কিন্তু এটা চলবে। তৃতীয় নাম্বার, অল্প পরিমাণ ইনভেস্ট করুন এবং ধাপে ধাপে ইনক্রিজ করুন। আমি এমন প্রচুরকে দেখেছি যে হাতে কিন্তু তার 10 লাখ টাকা ক্যাপিটাল, 10 লাখ টাকা ক্যাপিটাল তো এমন আমি দেখেছি এখানে 5x লিভারেজ নিয়ে 50x অর্থাৎ 50 লাখের ট্রেড সে নিয়ে নিয়েছে। তার ফল কিন্তু ভালো হয়নি। কিছুদিন সে ভালো করেছে, লাভ দেখিয়েছে, কারণ লাভ যখন হবে প্রচুর লাভ হবে, কিন্তু উল্টো দিকে হয়ে গেলে 50 লাখ টাকার উপরে লোকসান হবে, যেটা 10 লাখের ক্ষেত্রে অনেকটা ভারী। লিভারেজ নিয়ে ট্রেড করা উচিত নয়। অল্প পরিমাণ ইনভেস্ট করুন, অল্প 10,000 করে ইনভেস্ট করুন এবং আপনি দেখুন যে আপনি ধাপে ধাপে ইনক্রিজ করবেন। সুতরাং প্রথমে ছোট ক্যাপিটাল দিয়ে ট্রেড করুন, যাতে ভয় না লাগে যে গেলে তো ছোট ক্যাপিটালটা যাবে। যত অভিজ্ঞতা বাড়বে তত পজিশন সাইজ বাড়াবেন। প্রথমে একটা স্টকে আপনি ট্রেড করবেন, একটা করে স্টক নিয়ে ট্রেড করবেন। যখন একটা করে স্টকে দেখবেন আপনি সফল হচ্ছেন, তখন আস্তে আস্তে 10টা করবেন, 100টা করবেন, 1000টা করবেন, এইভাবে বাড়াবেন ধীরে ধীরে। সুতরাং পজিশন সাইজিং বাড়ানোর আগে আপনি ছোট ছোট ক্যাপিটালে ট্রেড করতে শিখুন। চতুর্থ নাম্বার, ট্রেডিং জার্নাল মেনটেন করুন। এটি কেউ মেনটেন করতে চায় না। এটি করে কি হবে দেখুন। সব ট্রেডকে আপনি লিখে রাখুন। কেন এন্ট্রি নিলেন, কেন এক্সিট করলেন, কেমন অনুভূতি আপনার ছিল, ধাপে ধাপে দেখুন কোন কারণে ভয় হচ্ছিল এবং কিভাবে তা কমানো গেল বা কমে গেল, বা আপনার মনের মধ্যে কি ঘটছিল, সমস্ত কিছু সেই খাতাতে লিখে রাখুন। যে আমি 9:35 এই ক্যান্ডেলটি তৈরি হলো এবং তার এগেনস্টে এটি হলো বলে আমি ট্রেড নিলাম এবং আমার স্টপ লস ছিল 5 টাকা, কিন্তু সেখানে লাভ হয়ে গেল আমার 20 টাকা। হওয়ার সময় আমি বারবার ভাবছিলাম যে যদি না যায়, কিন্তু শেষ অবধি একটি বড় ক্যান্ডেল তৈরি হলো গেল। আপনি লিখে রাখলেন। পরের বার ট্রেড নিলেন, আমি ট্রেড নিলাম কিন্তু দ্রুত নিচের দিকে নামতে শুরু করলো এবং আমার স্টপ লস হিট করে গেল। যখন নামছিল তখন আমি খুব ভয় পাচ্ছিলাম যে আমার টাকাটা চলে গেল, আমার প্রফিট কমে গেল। যা মনের মধ্যে ছিল আপনি লিখুন এবং সেটাকে নিয়ে ভাবনা চিন্তা করুন। সেগুলোকে নিয়ে যারা অভিজ্ঞ লোক তাদের সঙ্গে বসুন বা নিজের মনের মধ্যেই আগে আলোচনা করুন। ইমোশনাল ট্রেডিং থেকে দূরে থাকুন। কখনোই ইমোশনকে মাঝে নিয়ে এসে ট্রেড করবেন না। লসের পরপরই নতুন ট্রেড নিতে আপনার ইচ্ছে, লস হয়েছে তো আমি পরের ট্রেডের এটাকে উদ্ধার করে নেব। আপনি কি করবেন? রিভেঞ্জ ট্রেডিংয়ে ঢুকবেন। তখন রিভেঞ্জ ট্রেডিং করবেন না। ট্রেডের সময় স্ট্র্যাটেজির উপরে ফোকাস করুন, আবেগের উপর নয়। কি সুন্দর কথা! এখনও যারা শুনছেন তারা উপভোগ করুন কথাটা। স্ট্র্যাটেজির উপরে ফোকাস করুন, কোনো আবেগের উপরে ফোকাস করবেন না। এগুলো সব আবেগের উপর ফোকাস করবেন না। আপনার সিস্টেমে যদি ট্রেড নিতে বলে আপনি নেবেন, সিস্টেম যদি আপনাকে বেরিয়ে যেতে বলে আপনি বেরিয়ে যাবেন। কেবল এবং কেবলমাত্র সিস্টেমকে ফলো করবেন। 6 নম্বর হচ্ছে R3, যেটাকে আপনারা রিস্ক রিওয়ার্ড রেশিও বলে চেনেন। তো এটাকে অলওয়েজ ঠিক রাখুন। আমি আগেই সেটা আলোচনা করলাম যে 1:2 কিংবা 1:3 ট্রেড, সেটাকে আমি লস হবার ভয়ে 1:1 ট্রেড নিয়ে বেরিয়ে গেলাম। ঠিক নয় সেটা। এটিকে মেনটেন করুন।
রিস্ক রিওয়ার্ড রেশিও নিয়ে আমি ইচ্ছা করলে বড় ভিডিও ভবিষ্যতে করব। দেখুন, মার্কেটে ভয় পাওয়া কিন্তু অত্যন্ত স্বাভাবিক, আগেও বলেছি এখনও বলছি, কিন্তু ভয় যদি ট্রেডিং ডিসিশনকে নষ্ট করে দেয় তবে কিন্তু একটা সমস্যা। এই যে সূক্ষ্ম পার্থক্যটুকু কিন্তু আপনাকে বুঝতে শিখতে হবে, যে আপনি ক্যাপিটালকে হারাতে চাইছেন না, এই ভয়টা কিন্তু ভালো। ট্রেডে নেবেন, সিস্টেম অনুযায়ী নেবেন, কিন্তু ট্রেড নেওয়ার পর যদি বিভিন্ন রকম ইচিং বিচিং হয়, অর্থাৎ আপনার প্ল্যান নেই বলেই তো আপনার ভয় লাগছে। আপনি যদি জানেনই আপনার 10 টাকা নষ্ট হবে, তাহলে আপনার ভয়টা কোথা থেকে লাগবে? প্রথমেই তো ফিক্সড যে 10 টাকার লস হবে। তাহলে তো যদি 10 টাকার লস আপনি না করতে চান, ট্রেড থেকে দূরে থাকুন। যদি করতে চান তাহলে ট্রেডে ঢুকুন, তাহলে আপনার ভয়টা কষে নেবার পর যে 10 টাকা ম্যাক্সিমাম লস হবে। আপনার ট্রেডিংয়ে ভয় কাজ করে কি? কমেন্টে লিখুন, আপনার ট্রেডিংয়ে ভয় কাজ করে কোন ধরনের ভয়? আমি তাহলে বুঝতে পারবো, ভবিষ্যতে যখন ভিডিও করব তখন সেই জিনিসগুলোকে, টপিকগুলোকে নিয়ে আলোচনা করব। প্রত্যেকে তো আলাদা আলাদা করে করা যায় না, আপনাদের একটা নির্যাস আসবে, সেগুলোকে নিয়ে আমি আলোচনা করতে পারি। তাহলে উত্তর দেন, থ্রু আউট বিভিন্ন কথা বলার আছে, আপনার গল্পটা আপনি লিখতে পারেন। ট্রেডিংয়ে ভয় কাজ করে কি আপনার? কেমনভাবে কাজ করেছে? কোনো অভিজ্ঞতার কথা আপনি শেয়ার করতে পারেন। আপনার ট্রেডিংয়ে সবচাইতে বেশি ভয় কোন জায়গাতে হয়? লাভ হওয়ার সময় ভয় হয়, না লোকসান হওয়ার সময় ভয় হয়? কোন সময় হয় এবং কি মনে হয় সেটা কমেন্টে জানান। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাজে লেগেছে। আমি এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো, কোনো কিছু আরও বিশেষভাবে জানতে চাই কি না আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেগুলো উত্তর দেওয়ার। নমস্কার, ধন্যবাদ।